আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের কুইক রেস্টুরেন্টে। আসলে এটা রেস্টুরেন্ট বলা যায় না, এটা আসলে ফাস্টফুড আইটেম এখানে বিক্রি করে ওনারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যামবার্গার, যদিও এটা হ্যামবার্গার এখানে লেখা, এটা কিন্তু হালাল বার্গার। এখানে আপনার আমরা ওদের কাছ থেকে সার্টিফাইড একটা সার্টিফিকেট দেখেছি, হালালের উপরে ওনাদের একটা সার্টিফিকেট আছে, সেটা আমাদেরকে ওনারা দেখিয়েছে। কারণ আমরাও আগে জানতাম না কুইক যে একটা হালাল রেস্টুরেন্ট। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সে আসার আগে আপনারা কি কাজ শিখে আসবেন। এখানে 10টি কাজের ব্যাপারে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, কি কাজের ডিমান্ড ফ্রান্সে বেশি। এই 10টি কাজের মধ্যে যে কোনো একটি কাজও যদি আপনারা শিখে ফ্রান্সে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মানে এখানে কাজ পাওয়াটা অনেক সহজ হবে। তো এই বিষয়টা আমরা যখন ভিতরে খেতে যাব তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, ইহরাম একটু পায়ে ব্যথা পেয়েছে। ও বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে যেয়ে ওর হাঁটুর যে জয়েন্টটা আছে সেটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল। তো একটু ওকে বেল্ট পরিয়ে দিয়েছে ডক্টর। এখন ওর হাঁটতে কিছুদিন প্রবলেম হচ্ছে, ওকে 2 উইকস আর কি একটু কেয়ারফুলভাবে থাকতে হবে, হাঁটা চলা কম করতে হবে। এবং 2 উইকস ফুল রেস্টে থাকার পরে এই যে বেল্টটা ওর পায়ে দেখেছেন সেটা আসলে খুলে দেওয়া হবে। তো ওর বেলটা একটু ভারী হওয়ার কারণে ওর হাঁটতে যে সমস্যা হয়। তো যাই হোক, এখন ইহিরাম ওরা ভিতরে যাবে এবং খাবারের অর্ডার দিবে। অর্ডার দিয়ে আসলাম মাত্র 3টা মেগা জায়ান্ট, মাকফিয়ার জন্য ছোট একটা বার্গার, আর মাকফিয়ার জন্য একটা আইসক্রিম। তোমার জন্য আইসক্রিম দাও না? না, আমার পছন্দ, আমি একবার খাইছিলাম, বেশ পছন্দ আমার। এখানে মাকফিয়ার পছন্দ, বার্গার। তো ইহিরাম অলরেডি খাবার অর্ডার দিয়ে এসেছে, আমরা ডিসকাস করছিলাম কি খাবার অর্ডার দিয়েছে। আর এখানে আসলে সে বার্গারটা অর্ডার দিয়েছে সবার জন্য, আর মাকফিরার জন্য একটা বেবি বার্গার অর্ডার দিয়েছে। তো এই যখন আমরা খাবো তখন আপনারা তো আমাদের খাবারগুলো দেখতেই পারবেন। এখন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যখন ফ্রান্সে আসবেন আপনারা কি ধরনের কাজগুলো শেখার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। 10টি কাজের কথা আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের কাজে লাগবে, কারণ এই 10টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনারা শিখে ফ্রান্সে আসেন, শুধু ফ্রান্সে না, এটা আপনারা আসলে ফ্রান্স হোক, ইউরোপ হোক বা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, যে কোনো দেশেই এই 10টি কাজের যে কোনো একটি কাজ শিখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা এখানে এসেই বিদেশে এসেই আপনারা খুব সহজে কাজ পেয়ে যাবেন। কারণ এইসব বাহিরের দেশগুলোতে কিন্তু আপনার টেকনিক্যাল কাজগুলোর অনেক প্রায়োরিটি আছে এবং ডিমান্ড আছে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে মেকানিক্যাল জব। আপনারা যদি গাড়ির টেকনিক্যাল কোনো কাজ শিখে আসতে পারেন, এটা কিন্তু আপনাদের ফ্রান্সে আসার পরে কাজ পেতে অনেক সহায়তা হবে। আপনারা গাড়ির কাজ শিখতে পারেন, টেকনিক্যাল যে কোনো জব, অথবা আপনারা কিন্তু গাড়ির রঙের কাজটাও যদি শিখে আসেন, এখানে কিন্তু এই কাজগুলো অনেক অ্যাভেলেবেল এবং ডিমান্ড খুব হাই। তারপরে হচ্ছে আপনার 2 নাম্বার আমার লিস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার হেভি ট্রাক ড্রাইভারের কাজ। আপনারা যদি হেভি ট্রাক ড্রাইভারের যে লাইসেন্সটা আছে সেটা ইন্টারন্যাশনালি আপনার বাংলাদেশ থেকে সেই ড্রাইভিং লাইসেন্সটা যখন বের করবেন, সেটাকে আবার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে, অথবা কিভাবে এখন হয়, এখনকার কি সিস্টেম 2023 সালে আমার ভালো জানা নেই বাংলাদেশের সিস্টেমটি। মানে আপনারা যখন এই হেভি ট্রাক ড্রাইভারের যদি লাইসেন্স থেকে থাকে, তাহলে ওইটাকে আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে তারপর আপনারা যদি ফ্রান্সে আসেন, তাহলে কিন্তু এটা আপনাদের অনেক উপকার হবে। কারণ এখানে যে বড় লরিগুলো আছে, ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যায়, অথবা ফ্রান্সের ভিতরেই আপনার এক সিটি থেকে আরেক সিটিতে যেই বড় বড় ট্রাকগুলি যায়, লরিগুলি যায়, এই ড্রাইভারগুলোর কিন্তু খুব ডিমান্ড এবং এদের স্যালারিও কিন্তু খুব ভালো। আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটা, এই জন্য হয়তো বা একটু রাশ, আপনাদের হয়তো কথা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য দুঃখিত, একটু কষ্ট করে বুঝে নেবেন। আচ্ছা, যাই হোক, তারপরে 3 নাম্বার লিস্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার কার্পেন্টার।
কার্পেন্টার মানে হচ্ছে আপনার কাঠমিস্ত্রির কাজ আর কি। যদি আপনারা কাঠমিস্ত্রির যে কাজগুলো আছে সেটা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করে আসতে পারেন, ফ্রান্সে কিন্তু এটার ডিমান্ড অনেক হাই। কারণ হচ্ছে আপনার আমরা যে ফার্নিচার কিনি সুপারমার্কেট থেকে বা বিভিন্ন ফার্নিচারের দোকান থেকে, ওখানে কিন্তু ফার্নিচারগুলো জয়েন করা থাকে না, সব আলাদা আলাদা পার্ট বাই পার্ট বিক্রি হয় এবং ওই ফার্নিচারগুলো আমরা বাসায় এনে তারপরে কিন্তু এটাকে আমাদের জয়েন করতে হয় এবং এটা আমরা কাজ জানি বা না জানি আমাদের জন্য এই কাজগুলো করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তবে আপনাদের জন্য দেখা যাবে যে যদি আপনারা এই কাজগুলো শিখে আসেন এবং এটার জন্য আপনারা এখানে ভালো যেই কাঠের যে ফার্নিচারের দোকান আছে বা বিভিন্ন এই ধরনের কাজের যে সুপারমার্কেটগুলো আছে ওখানে কিন্তু আপনারা সহজে এই ডিপার্টমেন্টগুলোতে কাজ পেয়ে যাবেন এবং আপনার আশেপাশে যারা জানবে যে আপনি এই কার্পেন্টারের কাজটা জানেন, তখন কোনো ফার্নিচার কিনলে কিন্তু দেখা যাবে যে আপনাকে ডাক দিচ্ছে, এটা কিন্তু আপনার এক্সট্রা একটা ইনকাম হিসেবে তখন কাউন্ট হবে। আচ্ছা, 4 নম্বরে আমার লিস্টে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিক্যাল পারসন বা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান যাই বলেন না কেন। আপনারা যদি লাইট, ফ্যান, তারপর ওয়ারিং, ইন্টারনেট কানেকশন এই ধরনের কাজগুলি শিখে আসতে পারেন। এই কাজের কিন্তু ফ্রান্সে এবং ইউরোপে প্রচণ্ড রকমের ডিমান্ড আছে এবং এই কাজ যদি আপনি শিখে আসেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনার কিন্তু এই টাইপের যেই কোম্পানিগুলো আছে অথবা বিভিন্ন এন্টারপ্রাইজ আছে, এখানে মানে এজেন্সিগুলোকে এন্টারপ্রাইজ বলা হয়, এই ধরনের এন্টারপ্রাইজের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে কাজ পেয়ে যাবেন। তারপর 5 নম্বরে আমার লিস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক টেকনিশিয়ান। ইলেকট্রনিক টেকনিশিয়ান হচ্ছে আপনার যারা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এই ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যারা রিপেয়ার করে অথবা এই রিলেটেড যারা কাজ জানবে ওনাদের কিন্তু ভালো ডিমান্ড আছে। এখানে কিন্তু আমরা যারা ফ্রান্সে থাকি বা ইউরোপে থাকে, একটা টিভি বা একটা ওয়াশিং মেশিন যখন আমাদের নষ্ট হয় তখন দেখা যায় আমরা কিন্তু এত সহজে টেকনিশিয়ানদের কল করি না, কারণ হচ্ছে আপনার এই টেকনিশিয়ানদের চার্জ কিন্তু অনেক বেশি। দেখা যায় যে এই টিভি বা ওয়াশিং মেশিনের যখন আর কি গ্যারান্টি বা ওয়ারেন্টি চলে যায় তখন এই যদি আমরা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা টিভি, ফ্রিজগুলো অল্প কিছু প্রবলেম হলেই আমরা এগুলো ফেলে দিই। কারণ যেই টাকা দিয়ে আমি টেকনিক্যাল পার্সনকে কল করব বাসায়, যেই টাকা দিয়ে উনি এসে এটা ঠিক করে দিবে, আর কিছু টাকা ভরলে আমরা কিন্তু আরেকটা নতুন টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনতে পারি। এই জন্য দেখা যায় এটা ফ্রান্স বলে কোনো কথা না, ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া এবং আসলে উন্নত কান্ট্রিগুলোতে যেহেতু টেকনিক্যাল পার্সনদের ডিমান্ড অনেক বেশি, এদের পেমেন্ট অনেক বেশি, এজন্য কিন্তু ওনাদেরকে কল করার থেকে আমরা সবাই মনে করি যে এই জিনিসটা আমরা আসলে ফেলে দিই, আর দরকার হলে আমরা যেই টাকাটা টেকনিক্যাল পার্সনকে দিতাম সেটার পরিবর্তে আমরা আর কিছু টাকা ভরে আমরা নতুন একটা কিনে নেব, আবার নতুন করে ওয়ারেন্টিও পাবো, এখানে গ্যারান্টিও পাবো, এরকম একটা বিষয় থাকে আর কি। তো যদি আপনি যদি আপনি ইলেকট্রনিকের যেই টেকনিশিয়ানের কাজটা আছে এটা শিখে আসতে পারেন তাহলে আপনি যেখানে কাজ করবেন ওখানে তো আপনার ইনকাম হবেই। এছাড়াও যারা আপনার যেমন বাংলাদেশ কমিউনিটিতে যারা জানবে যে আপনি এই কাজটা পারেন, তখন কিন্তু টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো যখন একটু ডিস্টার্ব দিবে তখন কিন্তু আপনাকে কল করা হবে এবং এটা কিন্তু একটা এক্সট্রা ইনকাম হিসেবে আপনার স্যালারির সাথে অ্যাড হবে। আচ্ছা, তারপর 6 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে আপনার বারবারের কাজ, মানে চুল কাটার কাজ। আপনারা যদি চুল কাটার কাজটা শিখে আসতে পারেন তাহলে কিন্তু এটারও ভালো ডিমান্ড আছে। এই রিলেটেড চুল কেটে কত টাকা ইনকাম হয় বা কিভাবে এটা ডিপ্লোমা করতে হয় বা ডিপ্লোমা করে কত টাকা ইনকাম করা যায়, এই রিলেটেড একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে এবং আমাদের যে ভিডিওটি আছে এটার এন্ড স্ক্রিনে সেই ভিডিওটির লিঙ্ক আমরা ইনশাল্লাহ দিয়ে রাখবো, আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পরে সেই ভিডিওটিও দেখতে পারেন। আচ্ছা, 7 নম্বরে আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্লাম্বারের জব। প্লাম্বার হচ্ছে আপনার যারা বেসিনের লাইন বা কিচেনের সিঙ্কের লাইন এই রিলেটেড যে কাজগুলো করা হয়, যারা আপনার এই রিলেটেড যে পাইপ আছে বা
মোট কথা সিঙ্ক অথবা আপনার বেসিনের লাইন রিলেটেড যত টেকনিক্যাল জব আছে এই কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন, এটার কিন্তু ডিমান্ড খুব ভালো। কারণ এইখানে কিন্তু আপনার যেহেতু টেকনিক্যাল পার্সনদের পেমেন্ট অনেক হাই, এর জন্য কিন্তু এই জিনিসগুলো যদি আপনার ডিস্টার্ব হয়, রান্নাঘরের সিঙ্ক অথবা সিঙ্ক, স্পেশালি রান্নাঘরের সিঙ্কে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু ইমার্জেন্সিভাবে এই কাজের জন্য আমরা ডিমান্ড, যারা টেকনিক্যাল পার্সন আছে ওনাদেরকে কিন্তু আমরা ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমরা কিন্তু ডিমান্ড করি। এবং এটা যদি আর্জেন্ট ডিমান্ড হয় তাহলে কিন্তু পেমেন্ট অনেক বেশি, আর যদি 7 দিন বা 10 দিন পরে আসে তাহলে কিন্তু পেমেন্ট একটু কম। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রান্নাঘরের সিঙ্কে প্রবলেম হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর্জেন্ট ডিমান্ডই করা হয়, মানে আর্জেন্টভাবে কল করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ভালো, অনেক হাই পেমেন্ট দিয়ে এই কাজগুলো কিন্তু আপনারা অল্প সময়ে বেশি টাকা আয় করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 8 নম্বরে আমার লিস্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার রুফ টাইলস। মানে আপনারা দেখবেন এই যে দেখেন, এখানে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই যে ইউরোপের যে বাড়িগুলো আছে এগুলো ছাদের উপরে দেখেন সব রুফ টাইলস দিয়ে করা। কিন্তু এই ছাদের উপরে যে রুফ টাইলস আছে এই রিলেটেড যে কাজগুলা শিখে যদি আসতে পারেন, এটার ডিমান্ড কিন্তু পুরো ইউরোপে অনেক হাই এবং এটার পেমেন্ট কিন্তু অনেক হাই। তারপর 9 নম্বরের যেই কাজটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে কিচেনের এক্সপার্ট হয়ে আসা। মানে রান্না বান্নার কাজে যদি কেউ এক্সপার্ট হয়ে থাকে বা শেফ যদি কেউ হয়ে থাকে, সেটা ফাস্টফুড আইটেমের উপরে যদি কোনো কোর্স আপনারা করে আসতে পারেন, অথবা যদি ডাইরেক্ট বিভিন্ন 4 স্টার বা 5 স্টারের যে শেফের কোর্সগুলো আছে এগুলো যদি করে আসে, বা 4 স্টার 5 স্টারের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা এখানে এসে সরাসরি কিন্তু 2500 ইউরো 2600 ইউরো এই পেমেন্টে কিন্তু আপনারা 4 স্টার বা 5 স্টার রেস্টুরেন্টে কাজ পেয়ে যাবেন। আর আপনারা তো জানেনই ফ্রান্স হচ্ছে একটা ট্রাভেলিং ট্যুরের একটা দেশ। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে প্রতি বছর। সো এখানে কিন্তু সবসময় প্যারিসে, স্পেশালি আইফেল টাওয়ারের আশেপাশে এবং যে মিউজিয়াম আছে ওটার আশেপাশে, এবং প্যারিসে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে এবং প্রচুর আপনারা দেখবেন ইউটিউবে বা গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন যে প্রচুর রেস্টুরেন্ট কিন্তু প্যারিসে আছে। এবং প্যারিস সহ পুরা ফ্রান্সেই পুরা সিটিগুলোতে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে। সো এখানে কিন্তু আপনি যদি কিচেন রিলেটেড কোনো কাজ স্পেশালভাবে ডিপ্লোমা করে বা কোর্স করে শিখে আসতে পারেন, বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বাংলাদেশে 4 স্টার বা 5 স্টারে যদি আপনি কাজ করে থাকেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু ফ্রান্সে আসার পরে আপনার অনেক কাজে লাগবে। যখন আপনি কাজ পাবেন তখন কিন্তু আপনি ভালো পেমেন্টে কাজে ঢুকতে পারবেন। আচ্ছা, তারপরে 10 নম্বরে যে কাজটি আমার লিস্টে আছে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের জব। কনস্ট্রাকশনের জব যদিও বাংলাদেশের সাথে এই দেশের কনস্ট্রাকশনের জব কিছুটা ডিফারেন্ট। বিল্ডিংয়ের মেইন পার্টগুলো আপনার সাইডের যেই ফ্রেমটা থাকে সেটা আপনার ইটের হলেও ভিতরের যেই ফ্রেমগুলো করা হয় এগুলো কাঠের অথবা অন্যান্য প্রোডাক্ট দিয়ে আর কি করা হয়, যার কারণে দেখা যায় যে এখানে একটু ডিফারেন্ট যদিও কনস্ট্রাকশনের কাজটা। তবে আপনারা কিন্তু কনস্ট্রাকশনের কাজের মধ্যে যেটা টাইলসের কাজ আছে, ফ্লোর টাইলস, সেই কাজটা কিন্তু আপনারা শিখে আসতে পারেন। এটার কিন্তু অনেক ডিমান্ড। আর এখানে যখন বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানিরা যখন বাসা বানায় তখন কিন্তু এই কাজগুলো অনেক সময় দেখা যায় নিজেরাই করে, যেহেতু টেকনিক্যাল পার্সনের ডিমান্ড অনেক বেশি পে করতে হয়, সেজন্য কিন্তু দেখা যায় যে এই কাজগুলো নিজেরাই করে। এই জন্য যদি আপনি এই কাজটা শিখে আসতে পারেন, যদি আপনি কোথাও কাজ নাও পান, দেখা যাবে যখন এই রিলেটেড যারা ঘর বাড়ি বানাবে তখন কিন্তু এক্সট্রাভাবে ওনারা কল করে নিজের পার্সোনালি আপনাকে দিয়ে কাজ করাবে। আপনার কিন্তু এখানে ভালো একটা ইনকাম আছে। তো যাই হোক, এই ভিডিওতে এই 10টি কাজের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যে কোনো একটি কাজ যদি আপনারা শিখে ফ্রান্সে আসতে পারেন, এটা কিন্তু আপনাদের ফিউচারের জন্য অনেক বেটার হবে। এই 10টি কাজ ছাড়াও আরও কিছু কিছু কাজ আছে যেগুলো ডিমান্ড বেশ হাই। যেমন আপনার নার্সিংয়ের জব যদি কেউ করে থাকে বাংলাদেশে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে এসে কাজে লাগাতে পারে।
তারপরে কেউ যদি কম্পিউটার রিলেটেড, ডাটা এন্ট্রি রিলেটেড বা আপনার সফটওয়্যার রিলেটেড, অথবা কেউ যদি ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ জেনে থাকে, সেটাও কিন্তু এখানে এসে আপনার এক্সপার্ট হিসেবে এখানে কাউন্ট করা হবে। এবং আপনাকে কিন্তু একটা টেকনিক্যাল নলেজ আছে এরকম কোনো একটা কাজ শিখে আপনার যদি আসার সুযোগ থাকে, তাহলে আপনারা যে কোনো একটা কাজ শিখে আপনারা আসুন ফ্রান্সে বা ইউরোপে বা বিদেশে যে কোনো দেশেই যেতে চান। যদি টেকনিক্যাল কোনো কাজ জানা থাকে তাহলে কিন্তু বিদেশে আপনাদের কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়। আর এখানে যদি আপনারা বলেন যে তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হায়ার এডুকেটেড যারা আছে ওনাদের কেমন ডিমান্ড, তবে হ্যাঁ, এখানে আমি বলবো যে ওনাদের ডিমান্ড আছে, তবে আপনাকে প্রথমেই এসে এদেশের ভাষাটা শিখতে হবে। আপনি কাজ শেখার পাশাপাশি ভাষাটাও শিখে আসবেন। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার ওনাদের কেমন স্যালারি বা ওনাদের কেমন ডিমান্ড আছে, এই বিষয়গুলি নিয়ে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।